फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। ফেসবুক থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও কয়েক ঘন্টার জন্য সরিয়ে নেওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি। শুধু দুঃখ প্রকাশ নয়, এবার মেটার প্রধান মার্ক জাকারবার্গকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এমন দাবি তুলেছে ভারতের সংসদের তথ্য প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি। একই সঙ্গে ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কমিটির চেয়ারম্যান ও বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে মেটার প্রতিনিধিদের কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়। প্রশ্ন ছিল একটাই, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য বিতর্কিত কন্টেন্ট রয়ে গেছে, তখন প্রধানমন্ত্রী মোদীর ভিডিওই কেন সরিয়ে দেওয়া হলো? এর দায় কার? সূত্র জানায়, মেটা বৈঠকে প্রযুক্তিগত ত্রুটির কথা উল্লেখ করে দুঃখ প্রকাশের প্রস্তাব দেয়, কিন্তু সংসদীয় কমিটির সদস্যরা স্পষ্ট জানিয়ে দেন, শুধু ক্ষমা চাইলেই হবে না, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে হবে। বৈঠক শেষে নিশিকান্ত দুবে আরও কঠোর বার্তা দেন। তিনি বলেন, মার্ক জাকারবার্গ যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে ভারতে মেটার সেফ হারবাল সুরক্ষা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হতে পারে। এই সুরক্ষা বাতিল হলে ব্যবহারকারীদের পোস্ট করা কন্টেন্টের দায় থেকে মেটা আর আগের মতো আইনি সুরক্ষা পাবে না। এদিকে বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম নিয়েও প্রশ্ন ওঠে। দুবের অভিযোগ, মেটা, ইউটিউব ও এক্সের অ্যালগোরিদম এমনভাবে পরিচালিত হচ্ছে যাতে কিছু নতুন গোষ্ঠী অস্বাভাবিকভাবে বেশি প্রচার পাচ্ছে। তার দাবি, এটি কেবল প্রযুক্তিগত বিষয় নয়, বরং দেশের স্থিতিশীলতার সঙ্গেও সম্পর্কিত। সরকারি সূত্রের দাবি, মোদির ভিডিওটি প্রায় 5 ঘন্টা ফেসবুকে অনুপস্থিত ছিল। এই ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছে দিল্লি। এরই মধ্যে অ্যালগোরিদমিক পক্ষপাত এবং প্ল্যাটফর্ম পরিচালনা নিয়ে ব্যাখ্যা দিতে মেটার বৈশ্বিক প্রতিনিধিদেরও তলব করেছে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। সব মিলিয়ে একটি ভিডিও সরানোর ঘটনাকে কেন্দ্র করে ভারত ও মেটার সম্পর্ক নতুন উত্তেজনার মুখে দাঁড়িয়েছে। এখন নজর একটাই, মার্ক জাকারবার্গ কি শেষ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইবেন, নাকি দিল্লি আরও কঠোর পদক্ষেপের পথে হাঁটবে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।